দুই শ্রেণীর মানুষ, এরা সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ, এরা সবার আগে জান্নাতে যাবে। নাম্বার 1, 1 নাম্বার হলো যারা বেশি করে আমার আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে, এরা সবার আগে জান্নাতে যাবে। আরেক শ্রেণীর মানুষ হলো যাদের ব্যবহার যত সুন্দর, তারা তত বেশি দ্রুত আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা কি ঘুষ খাইতে পারে? কথা কন না কেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা নিজের ক্ষেতের আইল কাইটা নিজের ক্ষেত বড় করতে পারে কিনা কন? অন্যের ক্ষেতের আইল কাইটা কাইটা নিজের ক্ষেত বড় করতে পারে কিনা কন? যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা কখনো ভাই ভাইয়ের সম্পদ পাকাইতে পারে? এই আওয়াজ করে কোন পারে? যেই চেয়ারম্যানের ভিতরে, যেই মেম্বারের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মেম্বার কি রিলিফের চাউল মেরে খাইতে পারে? সবাই মিলে জোরে সোরে কোন খাইতে পারে? যেই চেয়ারম্যানের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই চেয়ারম্যান কি জনগণের সম্পদ মেরে খাইতে পারে কিনা কোন? যে এমপি মন্ত্রীর ভিতরে আল্লাহর ভয় আছে, ওই এমপি মন্ত্রী কি কখনো দেশের সম্পদ লুটপাট করে বিদেশের বাড়িতে রাজপ্রাসাদ বানাইতে পারে কিনা কন? আপনারা আসতেছে কইতেছেন, ডরাইতেছেন নাকি? যে আন্টি খুব কাছাকাছি আছে, আবার কোন সময় না কি করে, এরকম? হ্যাঁ, এইগুলা করার জন্য কি এত মানুষ রক্ত দিছে? স্বৈরাচার আবার প্রতিষ্ঠিত হবে। সাবধান মুসলমান, মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, এই রানীগাঁওয়ের মুসলমান মনে রাখবেন, আল্লাহ পাকের জান্নাত এত সহজ না। কারণ আল্লাহর জমিনে স্বৈরাচার হটানোর জন্য যারা 2000-2500 মতান্তরে কম বেশি যাই হোক, কথা বলেন ঠিক না, যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সকল শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে, কথা বলেন ঠিক না, এরা জীবন দিয়ে গেছে লাল সবুজের পতাকাকে সুন্দর রাখার জন্য, কথা বলেন ঠিক না। বাংলার জমিন আবার পুনরায় কুলসিত হোক, এই কারণে ওরা রক্ত দেয় নাই, কথা বলেন ঠিক না। শুধু রক্ত দেয় নাই, ওরা জীবন দিয়েছে। ওরা ওদের জীবন দিয়া বাংলার জমিনকে আমাদের কাছে আমানত রেখে গিয়েছে, কথা বলেন ঠিক না। মুসলমান বাবারা রে আমার, এখন আমার আপনার কাজ হলো, যারা আমাদের জন্য জীবন দিয়া এই দেশটাকে স্বাধীন করে গেল, ঠিক কিনা বলেন? যদি আবার ওইভাবে আপনি আমি মিলা যদি আবার ওইভাবে দেশটা অমন ভাবেই চলে, কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যাওয়ার সময় ডাক দিবে ওই ছাত্রটা, আরশের মালিক, আমরা তো জীবন দিয়েছিলাম বাংলাদেশটা সুন্দর করার জন্য, জীবন দিয়াও দেশটারে সুন্দর করতে পারলাম না, আমাদের রক্তের উপর পাড়া দিয়া এরা আবার স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে, কথা কোন ঠিক না? আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد
بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ শরীফ পড়েন সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। উত্তর রানীগাঁও আমবাড়ি পাড়া ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ইসলামী মহাসম্মিলনের মহামাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি দিগার উলামায়ে কেরাম, এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা কথা বলেছেন, বিশেষ করে আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমার পরেও যিনি আসবেন, মঞ্চের সামনে উপবিষ্ট আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে আমার অত্যন্ত সম্মানিতা মায়েরা, স্নেহের কচি ও কাচারা, সকলকে আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যদিও গলাটা একটু ভাঙা, তারপরেও আল্লাহ পাক আপনাদের খেদমতে হাজির করছেন, শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। এরই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন
হযরত মাওলানা নাঈমুল ইসলাম ফারুকী সাহেব। চিনেন আপনারা? মাশাআল্লাহ। দোয়া করবেন তো ওনার জন্য নাকি? ওনার জন্য কইরা পরে সময় পেলে আমাদের জন্য একটু কইরেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমার এই ভাইকে নেক হায়াত দারাজ করুক, সবাই পড়ি আমিন। আপনাদের সকলকেও নেক হায়াত দারাজ করুক, সকলে পড়ি আমিন। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? মাশাআল্লাহ। যদি রাতের 4টা পর্যন্ত চলে আপনারা থাকবেন? বুঝে কইছেন না না বুঝে? একটু পরেই বোঝা যাবে। তবে আমার একটা অনুরোধ হলো, আমি যে কথা বলবো আমার সাথে সাথে আপনাদের কথা বলা লাগবে। রাজি আছেন সবাই? তাহলে রেডিও এ বসেন একটু। এই মাহফিলগুলোতে আসলে, এই যে এখানে সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যাদেরকে আমরা দেখেছি যাদেরকে দেখি নাই, আমার আপনার পূর্বপুরুষ, আরশের মালিক প্রত্যেকের কবরটা যেন জান্নাতুল ফেরদাউস নসিব ফরমান, সকলে পড়ি আমিন। দোয়া করছি আরো ওই সমস্ত যুবক ভাইরা যারা আজকে কঠোর পরিশ্রম করে আজকের এই মাহফিল সাজিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে নেক হায়াত দারাজ করো, তাদের জীবনের গুনাহ মাফ করে দে। সকলে চিৎকার দিয়া পড়েন আমিন। মুসলমান বাবারা রে আমার, এই মাহফিলগুলোতে আসলে পরে কি লাভ, সময় দিলে পরে কি লাভ হয় আগে একটু জেনে নেই, তাইলে পরে বসলে ভালো লাগবে। কথা বলেন ঠিক না? কোরআনের মাহফিলে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, ওই জায়গাগুলোতে যদি কোনো মুসলমান ইমানদার ব্যক্তি যদি 1 ঘন্টা সময় ব্যয় করে, আল্লাহর রাসূল বলেন 500 বছর নফল ইবাদত করলে যেই সওয়াব হবে তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। খুশি হইছেন না বেজার হইছেন? খুশির আওয়াজ এমন, চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। রাত গভীর হচ্ছে, আপনাদের শরীরও দুর্বল হয়ে যাচ্ছে, এর তো কারণ আছে। ঘুম আসতেছে না? কি কন? কিন্তু ঘুমাইলেও একটু চিন্তা ভাবনা করে ঘুমাইয়েন। বর্তমান সময় কিন্তু খুব খারাপ, ঠিক না বলেন? একজন ঘুমাইলে আরেকজন সজাগ থাকতে হবে, না হয় ওই চোর যেভাবে গরু চুরি করে ওইভাবে আমার আপনার ঈমান চুরি করার জন্য বেঈমানেরা লেগে গেছে। কথা বলেন ঠিক না? আমার দেশের লাল সবুজের পতাকা যেই এই আমার দেশের ভূখণ্ডকে নিয়েও এখন ষড়যন্ত্র চলতেছে। কথা বলেন ঠিক না? আচ্ছা, আপনারা বলেন তো দেখি, প্রতিবেশী যদি ভালো না হয়, কি কন, শান্তিতে বসবাস করা যায়? সবাই বলেন, শান্তিতে বসবাস করা যায়? প্রতিবেশী ভালো হলে ঢাল ভাত খেলেও শান্তিতে থাকা যায়, ঠিক না বলেন? আমাদের প্রতিবেশী যারা আছে আপনাদের কাছাকাছি তো, নাকি কোন? এই জন্য একটু বেশি করে কই, দরকার আছে না? দরকার আসেনি? হেরা কি আমাদের জন্য শুভাকাঙ্ক্ষী না? আমাদেরকে কিভাবে কি বাস দিতে পারবে এই চিন্তায় মগ্ন। কথা বলেন ঠিক না? মুসলমান বাবারে আমার, আপনাদেরকে উদ্দেশ্য করে বলে যাই, আগামীতে আমার বাংলাদেশের উপর যদি কেউ চোখ রাঙিয়ে তাকায়, ওরা যদি আমার বাংলার জমির দিকে ওরা যদি দাবা বসাতে চায়, মুসলমান এদেশের আর্মি, র্যাব, পুলিশ, বিডিআর, বিজিবি যারাই এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, মুসলমান আমরা মুসলমানিত্ব নিয়ে ঘরে বসে থাকবো না। এই দেশের মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির সমস্ত ছাত্ররা এদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক না? ঘরে বসে থাকতে চলবে না। আমাদের দেশে মাঝে মাঝে কিছু নাস্তিক কুলাঙ্গার কোরআনের বিরুদ্ধে কথা বইলা মানে নিজেরে বড় মনে করতে চায়। কথা কন ঠিক না? কিন্তু জানে না এটা 95% মুসলমানের দেশ, ঠিক না বলেন? তসলিমা নাসরিন, এই বাদশা তসলিমা নাসরিন
বাংলার জমিনে কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছিল, কথা বলেন ঠিক না? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কথা বলেছিল। মুসলমান তৌহিদি জনতা আমার পূর্বের আমার ভাই বলে গেছে, আগামী দিনে কোরআনকে বিজয় করার জন্য, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করার জন্য কে কোন দল করি সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের সবচাইতে বড় পরিচয় হলো আমরা বাঙালি, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না? একসাথে কাঁধে কাঁধ মিলে সেদিন বাংলার জমিনের মুসলমানেরা কথা বলেছিল। সরকার বাহাদুর, তসলিমা নাসরিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। তসলিমা নাসরিন আমার প্রিয় নবী, জানের চাইতে প্রিয় নবী আমার রাসূলের বিরুদ্ধে কথা বলেছে। তসলিমা নাসরিনকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, ঠিক না? কোন এই তসলিমা নাসরিন সবাই যখন কণ্ঠে কণ্ঠ মিলালো, এই তসলিমা নাসরিন রাতের অন্ধকারে বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে কিনা? আওয়াজ করতে বলেন, পলায়ন করতে বাধ্য হয়েছে কিনা? বাংলার জমিন এমন ভাবে তসলিমা নাসরিনকে সেদিন হুঙ্কার দিয়েছিল, ওই যে তসলিমা নাসরিন দানা বাবুদের দেশে গিয়েছিল, আজও পর্যন্ত বাংলার জমিনে প্রবেশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই কোরআন এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আইনের বিরুদ্ধে কথা বলবে, আমরা মুসলমান, আমরা আছি, ঠিক না? কোন যারা বলে ইসলাম আর রাজনীতি এক না, কি কোন আপনারা? হেরা কোন মতলব নিয়ে বলে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। যাব একটু পরে, সচেতন থাকেন। সম্মানিত বাবারা রে আমার, এই মাহফিলগুলোতে আসলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাকের দয়া না হয়, আল্লাহ পাকের দয়া ছাড়া কোনো মানুষ আল্লাহ পাকের জান্নাতে যাওয়া কঠিন কালেও সম্ভব না। কথা বলেন ঠিক না? কারণ আল্লাহ পাকের দয়াটা কেমন, কিয়ামতের মাঠে আমরা সবাই দেখব। একজন মানুষ 500 বছর দুনিয়ার জমিনের হায়াত পেয়েছিল। কত বছর? সবাই কথা বলেন, কত বছর? 500 বছর হায়াত পাওয়ার পর এই মানুষটার এত পানির পিপাসা হয়েছে, সকলের কাছে পানির জন্য দৌড়ে দৌড়ে যায়। আমার এক গ্লাস পানি দাও। কে পানি নিয়ে দাঁড়ায় আছে? কেউ নাই। আল্লাহর বান্দা সবার কাছে যাওয়ার পরে যখন এবার ক্লান্ত হয়ে যাবে, আরশের মালিক ডাক দিয়া বলে, ফেরেশতা যান, এক গ্লাস পানি নিয়ে যা। ফেরেশতার হাতে পানিটা দেখার পরে আল্লাহর বান্দা পেরেশান হয়ে যাবে। তাড়াতাড়ি আমারে পানিটা দাও, পানিটা পান করে কলিজার তৃষ্ণাটা মিটায় না নে। আল্লাহর বান্দাকে এবার ফেরেশতা বলবে, দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত বলেন? দুনিয়ার জমিনে 500 বছর হায়াত তুমি পাইছিলা, এই 500 বছরের হায়াতে তুমি যত নেক আমল করছো, সমস্ত নেক আমল যদি এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দাও, তাইলে তোমারে দিতে পারি। আল্লাহর বান্দা এত পানির পিপাসা হবে, আল্লাহ পাকের বান্দা বলবে, এই যে নাও 500 বছরের হায়াত, তাড়াতাড়ি দাও। আল্লাহর বান্দা এবার এক গ্লাস পানি পান করে যখন স্বস্তিরে একটু নিঃশ্বাস ফেলবে, আরশের মালিক ডাক দিয়া বলবে, ওগো আমার আদরের বান্দা, বান্দারে 500 বছরের হায়াতের বিনিময় সিবনি হিসাবান ইয়াসীরা, হায় আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে? পারবে? আল্লাহ পাক যাকে মাফ করবেন, আল্লাহ পাক তার কুদরতের চাদর দিয়া তাকে আবৃত করে দিবেন। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ, এরা সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না?
আরো আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ, এরা সবার আগে জান্নাতে যাবে। নাম্বার 1, 1 নাম্বার হলো যারা বেশি করে আমার আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? যারা আল্লাহকে ভয় করে এরা সবার আগে জান্নাতে যাবে। আরেক শ্রেণীর মানুষ হলো যাদের ব্যবহার যত সুন্দর তারা তত বেশি দ্রুত আল্লাহর জান্নাতে যাবে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। এবার কোন তো দেখি, আল্লাহর ভয় যার ভিতরে আছে এই মানুষটা কি সুদ খাইতে পারে? সবাই বলেন, যে না বলবো মনে করবেন এটা হেই দলের, ঠিক না কোন? হ্যাঁ, যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কি সুদ খাইতে পারে? যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কি ঘুষ খাইতে পারে? কথা কন না কেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা নিজের ক্ষেতের আইল কাইটা নিজের ক্ষেত বড় করতে পারে কিনা কোন? অন্যের ক্ষেতের আইল কাইটা কাইটা নিজের ক্ষেত বড় করতে পারে কিনা কোন? যার ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষটা কখনো ভাই ভাইয়ের সম্পদ পাকাইতে পারে? এই আওয়াজ করে কোন পারে? যেই চেয়ারম্যানের ভিতরে, যেই মেম্বারের ভিতরে আল্লাহর ভয় আছে ওই মেম্বার কি রিলিফের চাউল মেরে খাইতে পারে? সবাই মিলে জোরে সোরে কোন খাইতে পারে? যেই চেয়ারম্যানের ভিতরে আল্লাহর ভয় আছে ওই চেয়ারম্যান কি জনগণের সম্পদ মেরে খাইতে পারে কিনা কোন? যে এমপি মন্ত্রীর ভিতরে আল্লাহর ভয় আছে ওই এমপি মন্ত্রী কি কখনো দেশের সম্পদ লুটপাট করে বিদেশের বাড়িতে রাজপ্রাসাদ বানাইতে পারে কিনা কোন? আপনারা আসতেছে কইতেছেন, ডরাইতেছেন নাকি? যে আন্টি খুব কাছাকাছি আছে আবার কোন সময় না কি করে এরকম? হ্যাঁ, এইগুলা করার জন্য কি এত মানুষ রক্ত দিছে? স্বৈরাচার আবার প্রতিষ্ঠিত হবে। সাবধান মুসলমান, মনে রাখবেন, স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, এই রানীগাঁওয়ের মুসলমান মনে রাখবেন, আল্লাহ পাকের জান্নাত এত সহজ না। কারণ আল্লাহর জমিনে স্বৈরাচার হটানোর জন্য যারা 2000-2500 মতান্তরে কম বেশি যাই হোক, কথা বলেন ঠিক না, যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা সকল শ্রেণী পেশার মানুষ জীবন দিয়েছে, কথা বলেন ঠিক না, এরা জীবন দিয়ে গেছে লাল সবুজের পতাকাকে সুন্দর রাখার জন্য, কথা বলেন ঠিক না। বাংলার জমিন আবার পুনরায় কুশিত হোক এই কারণে ওরা রক্ত দেয় নাই, কথা বলেন ঠিক না। শুধু রক্ত দেয় নাই, ওরা জীবন দিয়েছে। ওরা ওদের জীবন দিয়া বাংলার জমিনকে আমাদের কাছে আমানত রেখে গিয়েছে, কথা বলেন ঠিক না। মুসলমান বাবারা রে আমার, এখন আমার আপনার কাজ হলো যারা আমাদের জন্য জীবন দিয়া এই দেশটাকে স্বাধীন করে গেল, ঠিক না বলেন, যদি আবার ওইভাবে আপনি আমি মিলা যদি আবার ওইভাবে দেশটা অমন ভাবেই চলে, কিয়ামতের মাঠে আপনি জান্নাতে যাওয়ার সময় ডাক দিবে ওই ছাত্রটা, আরশের মালিক, আমরা তো জীবন দিয়েছিলাম বাংলাদেশটা সুন্দর করার জন্য, জীবন দিয়াও দেশটারে সুন্দর করতে পারলাম না, আমাদের রক্তের উপর পাড়া দিয়া এরা আবার স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছে, কথা কোন ঠিক না। হিসাব দিয়া যাওয়া লাগবে মুসলমান, ওদের কাছে জবাব দিয়া তারপরে জান্নাতের দিকে যাওয়া লাগবে। এত সহজ না জান্নাত, এত সহজ না, একটু হিসাব করে চলেন। আর যারাই আমরা এমন করতেছি, আমি আপনি সবাই মিলা নাকি কন, নইলে কেউ বক্তা গেলে আমরা কন, আপনি নিজেরটাও কন, ঠিক কিনা কন। যারাই আমরা এমন করতেছি, আচ্ছা বলেন তো দেখি, আমরা কি মরবো না মরবো না? মরার সময় ব্যাংকের চেক বই, সুন্দর সুন্দর জামা কাপড়, এগুলা কি আমরা নিয়ে যাব না এগুলা থাকবে? আমাদের আগেও যারা মারা গেছে তারা কি রাইখা গেছে না নিয়ে গেছে? কেউ নিয়ে যেতে পারে নাই। মুসলমান বাবারা রে আমার, তোমার আমার সকলের রেখে যাওয়া লাগবে। তাইলে কিসের এত অহংকার? আল্লাহর ভয় যে শাসকের ভিতরে থাকে ওই শাসকটা কেমন থাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলছে? এই আওয়াজ করে কোন কাকে ভয় করার কথা বলছে? আল্লাহকে ভয় করার কথা বললো। এই আল্লাহর ভয় যার ভিতরে আছে, এরা কখনো রাষ্ট্রের সম্পদ মেরে, জনগণের সম্পদ মেরে, এই চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কখনোই জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক না? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর তিনি যখন রাষ্ট্রীয় কাজ করতেছিলেন, রাষ্ট্র নিয়ে আমরা যারা বেশি চিন্তা ভাবনা করি, বেশি মাতামাতি করি, খুব ভালো করে শুনে নেব রে মুসলমান বাবারা রে আমার। কারণ দরদ মাখা কথাগুলো তোমার কাছে বড় কষ্টের মনে হতে পারে, কিন্তু না, তোমার এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, আমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই কথাগুলা বলা, ঠিক কিনা বলেন মুসলমান বাবারা রে আমার। আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা, আল্লাহর বান্দা হযরত ওমর, তিনি যখন রাষ্ট্রীয় কাজ করতেছিলেন, লিখতেছিলেন, এমন সময় একজন ব্যক্তি এসে বলল, ওগো আল্লাহ পাকের বান্দা আমিরুল মুমিনিন ওমর, আপনার সাথে আমি কিছু কথা বলবো। আমিরুল মুমিনিন ওমর ডেকে বলল, কি কথা আপনি আমার সাথে বলবেন? ব্যক্তিগত কথা বলবেন না রাষ্ট্রীয় কথা বলবেন? লোকটা জবাবে বলল, না, আমি ব্যক্তিগত কথা বলবো, রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আপনার সাথে আমি কথা বলবো না। মুসলমান বাবারা আমার, সঙ্গে সঙ্গে হযরতে আমিরুল মুমিনিন ওমর সামনে জ্বালানো বাতিটা তিনি নিভিয়ে ফেলল, আরেকটা বাতি তিনি জ্বালিয়ে দিল। কথাবার্তা শেষ হলো, আল্লাহর বান্দা চলে যাবে এমন সময় জিজ্ঞাসা করলো আমিরুল মুমিনিন ওমর, মেহেরবানি করে আপনার কাছে একটু জানতে চাই, আমি আসার সময় দেখলাম ওই বাতিটা জ্বলতেছিল, আপনি কাজ করতেছিলেন, কিন্তু আমি আসার পরে আপনি জিজ্ঞাসা করলেন রাষ্ট্রীয় কথা বলবো না, ব্যক্তিগত কথা বলবো। যে আমি বললাম আমি রাষ্ট্রীয় কোনো কথা বলবো না, ব্যক্তিগত কথা বলবো, সঙ্গে সঙ্গে আপনি বাতিটা নিভিয়ে ফেললেন, ওই বাতিটা জ্বালালেন, কারণটা কি? আমিরুল মুমিনিন ওমর বলল, ওগো আল্লাহ পাকের বান্দা, রাষ্ট্রীয়ভাবে আমাকে ওই যে বাতিটা জ্বলতেছিল, এটা রাষ্ট্রীয় খরচে আমাকে তেল দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় কাজ করার জন্য আমাকে দেওয়া হলো। তুমি আসছো আমার সাথে ব্যক্তিগত কথা বলার জন্য, ব্যক্তিগত কথাগুলো বলার জন্য যদি রাষ্ট্রীয় তেল খরচ করে, এক ফুটা তেল যদি আমার ব্যক্তিগত কাজে ব্যয় করি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাকের সামনে আমাকে জবাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না মুসলমান বাবারা আমার? অর্ধ পৃথিবীর খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের আগে তার বিবি আয়েশা বলে, ওগো আমিরুল মুমিনিন ওমর, নিজের জন্য নতুন জামা কাপড়ের কোনো দরকার নাই। আমিরুল মুমিনিন ওমর, সকলের বাচ্চারা নতুন জামা কাপড় গায়ে দিবে, আমার জন্য নতুন জামা কাপড়ের কোনো দরকার নাই। মেহেরবানি করে আপনি আমার সন্তানটার জন্য একটু নতুন জামা কাপড়ের ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে তিনি একটা পত্র লিখল, বাইতুল মাল সম্পাদকের কাছে, অর্থমন্ত্রীর কাছে একটা পত্র লিখল, ওগো ভাই, আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম করা যায় কিনা, অগ্রিম দেওয়া যায় কিনা? দেখেন না, অর্ধ পৃথিবীর শাসক, আমাকে কি 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায়? পত্রটা দেখার সঙ্গে সঙ্গে বাইতুল মাল সম্পাদক চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, আর ডাক দিয়ে কই, আল্লাহ, অর্ধ পৃথিবীর শাসক 1 মাসের বেতন অগ্রিম নিতে চায়।
কেমনে দেই? সঙ্গে সঙ্গে তিনি আরেকটা পত্র লিখলো, আমিরুল মুমিনিন ওমর, 1 মাসের বেতন আমি আপনাকে অগ্রিম দিতে পারি, তবে আপনি এই 2টা শর্ত পরে আপনি সিগনেচার করেন। নাম্বার 1, 1 নাম্বার কথা হলো আপনি আগামী 1 মাস কি দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবেন কিনা এটার গ্যারান্টি দেন, ঠিক কিনা কোন? 2য় নাম্বার কথা হলো আপনি দুনিয়ার জমিনে থাকলেও পরে দুনিয়ার জমিনে থাকলে পরে আগামী 1 মাস আপনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে পারবেন কিনা এটার গ্যারান্টি দেন, ঠিক কিনা কোন? আচ্ছা, তাইলে এখন আপনারা কোন, আমাদের সমাজে আমাদের মতো বক্তাদেরকে আমরা যারা অ্যাডভান্স করি আর আমরা যারা অ্যাডভান্স নেই, তারা কি ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইতিহাসগুলা কি আমরা পড়ি না? কথা কন না কেন? পড়ি না? আপনি যে টাকাটা নিলেন 1 বছর আগে, আগামী 1 বছর পরে আপনি রানীগাঁওয়ের মাটিতে বা নেত্রকোনার মাটিতে আপনি এসে বয়ান করতে পারবেন, এটার গ্যারান্টি কি আল্লাহ পাক আপনাকে দিয়েছে কিনা? কথা বলেন, ঠিক না? যারা অ্যাডভান্স করে আর অ্যাডভান্স নেয়, 2টাই সমান সমান অপরাধী, ঠিক না বলেন? মুসলমান বাবারা আমার, এজন্য খুব সাবধান। হযরতে আমিরুল মুমিনিন ওমর পত্রটা দেখার পরে তিনি পড়লেন, আলহামদুলিল্লাহ, যোগ্য অর্থমন্ত্রী আমি পাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, আমরা দেশের প্রধানমন্ত্রী যদি কইতো কিছু টাকা পয়সার দরকার দেও, তাহলে আপনারা কি কন? দেশ বেশ পাম না কি করবাম এটা দেখার দরকার নাই, আগে টেকান, কথা কন, ঠিক না? যেই দেশের প্রধানমন্ত্রীর পিএস কামলা, কি কথা বলেন, কি কামলা, এইটাও 400 কোটি টাকার মালিক, ঠিক না কন? এইটা বাংলাদেশের জন্য একটা লজ্জাজনক ঘটনা, কথা বলেন, ঠিক না? এদেশের আনাচে কানাচে বস্তিগুলোতে মানুষ খেতে পায় না, কথা বলেন, ঠিক না? শীতের রাত্র যায় দেখেন কোন কোনে শীতের মাঝে একটা জামা পরে চিত হয়ে কাত হয়ে ঘুমিয়ে আছে, একটা কম্বল কেনার টাকা নাই, কথা কন, ঠিক না? আর এদেশের চোর বাটপার গুলা 400-500 কোটি টাকার মালিক হয়, আমার দেশের আদালতে তাদের বিচার হয় না, কথা কন, ঠিক না? আমিরুল মুমিনিন ওমর তিনি সঙ্গে সঙ্গে বলল, আমার 1 মাসের বেতন অগ্রিমের কোনো দরকার। আচ্ছা বলেন তো দেখি, তারা কি দেশ শাসন করে নাই? তারা কি রাষ্ট্রনায়ক ছিল না? তারা রাষ্ট্রটা কিভাবে চালাইলো আর আমি কিভাবে চালাইতেছি, কথা কন, ঠিক না? ওই প্রক্রিয়ায় যারাই দিন কায়েম করার জন্য চেষ্টা করবে রে মুসলমান বাবারা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে কাজ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক তাদেরকে বিজয় দান করব, সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সূরা আলে ইমরান এর 139 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরশের মালিক ডেকে বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় বরণ করবা, শর্ত হলো যদি তোমরা মুমিন হও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হবা, শর্ত হলো, দেখেন না ছাত্র যখন পরীক্ষা দিতে যাবে তখন ছাত্রের গার্জিয়ান ডাইকে বলে, এই মাস্টার বড় ভাই বাবা ডাইকে কয়, এ বাবা তোর কোনো চিন্তা নাই, বেটা তুমি তো পড়ছো, তুমি তো ছাত্র ভালো, ঠিক না? পরীক্ষার ফলে যাইবা, পাস করবা, শেষ।
আলহামদুলিল্লাহ কইতেন না? আল্লাহ আমাদেরকে সান্ত্বনা দেন। এটা উহুদের যুদ্ধের পূর্বে এই আয়াত মুসলমান যখন কেন নাজিল হলো? এই কুরআনুল কারীমে 114টা সূরা আছে। কয়টা সূরা? সবাই বলেন কয়টা সূরা? তাহলে এই সূরাটায় সংখ্যার দিকে কত নাম্বার? 3 নাম্বার। আমি তো দেখাই দিতেছি, প্রশ্ন আউট করতেছি না। তাহলে আপনারা আমার দিকে তাকাবেন। কার দিকে তাকাবেন? কথা কন, কার দিকে তাকাবেন? আমার দিকে তাকাবেন। আশক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই। ঠিক না কন? আশক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মুরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই। ঠিক না গান? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা, বাংলার আকাশে উড়াবই। ঠিক না গান? আমাদের সামনে যতই বাধা আসুক না কেন, যতই ঝড় তুফান আসুক না কেন, মুসলমান আমরা ভয় পাই না, আমরা ভয় পাবো না। আমরা আমাদের দিনের জান্ডা নিয়ে, হকের জান্ডা নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? তো রাজি আছেন তো আপনারা? 3 নাম্বার সূরা। কয় নাম্বার? এই সূরা আয়াত সংখ্যা হলো 200। কয়শো? সবাই বলেন কয়শো? এই সূরাটার সাথে একটু পরিচিতি লাভ করে আসি। এই সূরাটার আয়াত সংখ্যা হলো 200। এই সূরাটা নাম কেন আলে ইমরান হলো? প্রশ্ন আছে? সবারই তো একটা কারণ আছে না? বাকারা গাভীর সূরা, আলে ইমরান, ইমরান আলাইহিস সালামের বংশধরের কথা এই সূরার ভিতরে আছে। এই সূরার 33 এবং 34 নাম্বার আয়াত, এর ভিতরে ইমরান আলাইহিস সালামের তার বংশধরের ব্যাপারে কথা আছে। বিদায় আল্লাহ পাক এই সূরার নাম রাখছেন আলে ইমরান। সুবহানাল্লাহ বলতেন না? এই সূরাটা কেন নাজিল হলো? সূরাটা কোথায় নাজিল হলো? সকলের সম্মতিক্রমে এই সূরাটা হলো মাদানী সূরা। কি সূরা? সম্মানিত বাবারে আমার, সূরাটা নাজিল কেন হলো? একটা সময় খ্রিস্টান কিছু লোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাশে আইসা হযরতে ইমরান আলাইহিস সালামের ব্যাপারে, তার বংশধরের ব্যাপারে ঝগড়াঝাটি করতে শুরু করলো। এমন সময় আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে এই সূরার 83 নাম্বার আয়াত পর্যন্ত একসাথে নাজিল করলেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, এরপরে আসেন নাজিলের কারণ পাইলেন, নাম পাইলেন। এই সূরাটা ফজিলতটা কি? তেলাওয়াত করলে লাভটা কি হবে? কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, যারা সূরা বাকারা আর এই আলে ইমরান, এই দুইটা সূরা যারা তেলাওয়াত করবে, আরশের মালিক কিয়ামতের এই কঠিন মুসিবতের সময় এই দুইটা সূরা আকাশের মেঘমালার মতো তাদের মাথার উপর ছায়া দান করবে। শুধু ছায়াই দান করবে বিষয়টি এরকম না, এদেরকে সুপারিশ করতে করতে আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করায় দিবে। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, বিজয় কিন্তু তোমরাই হবা। কিন্তু আল্লাহ পাক শর্ত লাগাইলেন একটা, এই শর্তটা হলো যদি তোমরা মুমিন হতে পারো। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। যদি তোমরা কি হতে পারো? মুমিন হতে পারো। এবার আসেন, মুসলমান যে ভয় পায় না, মুসলমান যে ভয়ের জাতি না, ঠিক না কোন? মুসলমান ভয়ের জাতি। মুসলমান সব জায়গায় বিজয় লাভ করেন, আর বিজয় দেন একজন। তিনি কে? আওয়াজ করে করেন, তিনি কে? ইয়ারমুকের ময়দানে
লড়াই হবে মুসলমানদের সাথে। কার সাথে? কথা বলেন, কার সাথে? মুসলমানের সাথে লড়াই হবে তৎকালীন সময়ের ক্ষমতাসীন বাদশাহ হিরাক্লিয়াসের সাথে। মুসলমানরা যায় ইয়ারমুকের ময়দানে তাবু গাড়ল। সকালবেলা যুদ্ধ হবে মুসলমানদের সাথে বাদশাহ হিরাক্লিয়াসের। মুসলমান বাবারে আমার, রাতের বেলায় হিরাক্লিয়াস রাতের বেলায় গোয়েন্দা বাহিনী পাঠায় দিল। মুসলমানরা যে আমার সাথে যুদ্ধ করতে আসলো, কতটুকু শক্তি নিয়ে আসলো, কতগুলো অস্ত্র নিয়ে আসলো, যাও একটু তালাশ করে আসো। মুসলমানদের গোয়েন্দা মুসলমানদের তাবুতে আইসা গোয়েন্দা দেখে রাতের বেলায় মুসলমানেরা তো এমন সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। মুসলমানরা সাহায্য চায় একজন, তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ। সম্মানিত বাবার আমার, কাঁদতেছে আল্লাহ, সকালবেলা যুদ্ধ হবে, আমরা এই যুদ্ধে যেন তাদের সাথে বিজয় বরণ করতে পারি। তো দেখা গেল এই কথাটা যখন বললেন, এরা ভাবতেছে যে মুসলমান যেভাবে কাঁদতেছে, সেজদায় পড়ে কাঁদতেছে, তো মুসলমান ভয়ে ভীতু হয়ে গেছে, আগামীকালকে যুদ্ধ করবে কি, আর আগেই তো কান্নাকাটি করতেছে। কিন্তু ওরা বুঝে নাই মুসলমান যে আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। কার কাছে? আল্লাহর কাছে। যায় কয়, বাদশাহ চিন্তা নাই, ভয়ের কোনো কারণ নেই, আগামীকালকে আমরা শুধু যুদ্ধের ময়দানে যাব আর আমরা বিজয় বরণ করব। কারণ মুসলমানরা যুদ্ধ করব কি, রাত থেকেই কান্দাকাটি করা শুরু হয়ে গেল। সকালবেলা ফজরের নামাজের সময় এই যুদ্ধের মুসলমানদের সেনাপতি ছিল হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুদ্ধের সেনাপতি, তার ইমামতিতে মুসলমানেরা নামাজ আদায় করলো। মুসলমানেরা নামাজ আদায় করার পরে তাকায়া দেখি ওইদিকে বেঈমানদের একবারে বিশাল বড় 60,000-এর একটা বিশাল বাহিনী নিয়ে চলে আসলো মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য। বেঈমানদের সেনাপতি তরবারিটা বের করে ডাক দেয়, ও মুসলমানেরা, শুনেছি যুদ্ধের ময়দানে যদি তোমরা শহীদ হও তাইলে নাকি তোমরা জান্নাতে যাবা। কার জান্নাতে যাওয়ার ইচ্ছা? আমার তরবারির সামনে আসো, তোমাদেরকে কতল করে জান্নাতে পাঠাই। বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতে যাওয়ার মালিক কি? দেওয়ার মালিক হে না আল্লাহ? আওয়াজ করে কোন, জান্নাতে দেওয়ার মালিক কি সে না আল্লাহ? তাহলে এই কথাটা নিঃসন্দেহে ক্রিটিসাইজ করে বলে নাই? হ্যাঁ, ক্রিটিসাইজ করে বলছে। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলতে লাগলো যে, ও ভাই আইসা পড়ছে, আমি কিন্তু আর বেশি কথা বলবো না, বাইরে বসায় তো বেয়াদবি করতেছি, ভাই মাফ করবেন, কারণ দু একটি কথা বলবো শুধু শর্ট করে। মুসলমান এই কথাটা বলার পরে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া বলতেছে, ওগো মুসলমানেরা, তোমরা কি শুনেছো বেঈমানেরা আমাদের সামনে দাঁড়ায়া কি রকম ক্রিটিসাইজ করে কথা বলতেছে? তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে 60,000-এর বিরুদ্ধে একা যুদ্ধ করতে পারবা? এইটা ঈমান লয়ে আপনারা ওয়াজ শুনতে বইছেন? এনতে পারেন 60,000-এর বিরুদ্ধে একলা যুদ্ধ করার জন্য প্রস্তুত দিতেছে, আর আপনারা সুবহানাল্লাহ কইতে পারেন না? আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কিন্তু 60,000-এর বিরুদ্ধে একলা নামতেছে, একটু রেডিও আপনারাও বহন।